যেহেতু বাবুর অন্নপ্রাশনের আগে পুরন্দরপুর এসে মানে আমার বাপের বাড়ি এসে আমাদের বাড়ির পুজো করাবো সেটা সময় হয়নি, আর তাই মা পুজো করিয়ে নিয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে আমি বাবুর জন্য পুজো দেব আমাদের কালী মন্দিরে, মানে আমাদের বাড়ির মা রক্ষা কালী আছে আর হচ্ছে আমাদের বাড়ির শিব মন্দির আছে, তো দু জায়গাতেই আমি পুজো দেব। আসলে সেভাবে আসা হয়নি, তো ওই জন্য পুজোটা আজকে দিয়ে দেবো। এই দেখো আজকে কাল রাতেই বাবা ফল এনে রেখেছিল, তো এদিকে আমি ফল ধুয়ে দেখো সব কেটে আর করে রেডি করে রেখে দিয়েছি। আর মন্দিরে এখন জেঠুদের সেবা চলছে, তো ওই জন্য জেঠু হয়তো টিউশন পড়াতে গেছে, দেরি হবে বলে দেখো আমি দাঁড়িয়ে আছি রেডি করে নিয়ে। আর এদিকে দেখো বাবু এখানে আসার পরে তো সারাক্ষণ মায়ের সঙ্গে ঘুরে ঘুরে ছাগল দেখে বেড়াচ্ছে। এদিকে দেখো দাদু ডাকছে বাবুকে, আর বাবু এখন চুপটি করে বসে আছে, ঘুম থেকে উঠেছে তো ওই জন্য। মা বেড়েতে এই যে কালী মন্দিরের উঠোনে একটু ঘুরে বেড়াচ্ছি। আর বাবু সকালে উঠে পড়ে একটু একটু ঠান্ডা ছিল তাই ফুল হাতা জামা পরেছিল তখন। এদিকে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম, তো ওখানে সবাই এসে পরে আমাকে জিজ্ঞেস করে কখন এসছি। আসলে আমি না এখানে এলে পরেও বাইরে বেরোই না, ওই জন্য কেউ আমাকে ভালোভাবে দেখতেই পায় না। তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে বেশ গল্প গুজব হয়, ভালোই লাগে। তারপরে এই যে জেঠু চলে এলো শিব মন্দিরে পুজো করে, এখন কালী মন্দিরে পুজো করবে। তো চলো পুজোটা করিয়ে নিই, তারপরে আমি বাবুকে নিয়ে আসবো প্রণাম করাতে। এই হচ্ছে আমাদের বাড়ির মহারানী, মানে আমাদের বাড়ির মা রক্ষাকালী। তো আমার ছোটোবেলাকার সুখ দুঃখের সব কথা এখনও অবধি সব কথা মনে মনে সব কিছু মাকে শেয়ার করি, হয়তো সেভাবে কাছে এসে শেয়ার করা হয় না। তো পুজো করিয়ে নিয়ে আসার পরে দেখো এদিকে বাবু বাবার সঙ্গে খেলা করছে, এদিকে আমি করছি এখন বাবুর জন্য আপেল সেদ্ধ। তারপরে দেখো বিকালবেলা বাবা এদিকে গাছে জল দিচ্ছে বাগানে, আর এদিকে আমি খাচ্ছি পেয়ারা, গাছে থেকে পেড়ে নিয়েই খেতে লেগেছি। তো এদিকে আমাদের বাড়ির এপাশে আমাদের জায়গাটাতে বাবা না এখানে প্রচুর চাষবাস করে, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে আমি বিয়ের আগে প্রচুর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখনও তোমরা দেখছো। যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের বাগানটা বেশ অনেকটা দূরে, তাই পাইপটা জয়েন করে করে বাবাকে নিয়ে আসতে হয়। আর এদিকে বাবুকে দেখো এদিকে এসে ঘুরে বেড়াচ্ছে, আর ওইদিকে লালা পোস্টটাকে মুখে ভরছে, মানে সারাক্ষণ ওর মুখের মধ্যে কিছু নিতেই হবে এরকম ব্যাপার। তো অনেকেই বলে মারি সুরসুর করছে বলে হয়তো এরকম করে, জানি না দাঁত কবে উঠবে বাবুর। তো এই জেঠিমার নাতিও দেখো আমার বাবু হয়েছে শুক্রবারে আর ও হয়েছে রবিবারে, তো ওরা প্রায় সেম বয়সেরই, মানে একদিনকার ডিফারেন্স। আর ও দেখো কত সুন্দর পেয়ারা খাচ্ছিল, আর বাবু কিন্তু দেখছিল ওকে।